আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব টাইপ 6 বিনোদন ও আইসিটি নিয়ে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বাংলাদেশ এই অধ্যায়টি পড়ছি এবং আমরা জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বিনোদনে অনেক অনেক অবদান রেখেছে। যেমন তোমরা গান শোনো, এটা একটা বিনোদন পারপাসে, তোমরা গেম খেলো, এটাও একটা বিনোদন। তার মানে আইসিটি আসার ফলে আমাদের বিনোদনের মাত্রা চেঞ্জ হয়েছে, বিনোদনের ধরন চেঞ্জ হয়েছে এবং বিনোদন এর প্রক্রিয়াও চেঞ্জ হয়েছে। তো এটা সম্পর্কে আমরা জানবো যে বিনোদনের জগৎকে নতুন দিক কয়ভাবে উন্মোচিত হয়েছে, নতুন দিকটা কয়টি দিকে উন্মোচিত হয়েছে, 1, 2, 3 আর 4। তো অ্যান্সার হবে হচ্ছে আমাদের এখানে 2, ঠিক আছে? 2 দিক উন্মোচিত হয়েছে। প্রথম আবিষ্কৃত কম্পিউটারের মূল কাজ কি ছিল? প্রথমে আমরা কম্পিউটার সাধারণত হিসাব করার কাজে ব্যবহার করেছি, ঠিক আছে? পরবর্তীতে আমাদের তথ্য সংগ্রহ করা হয়েছে, ইন্টারনেট এসেছে, বার্তা প্রেরণের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথম কাজ ছিল হিসাব নিকাশ করা। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, আমাদের জীবনে আইসিটি কি ধরনের প্রভাব ও ব্যবহারের লক্ষ্য করা যায়? এটা একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী আর বহুমুখী। আমরা জানি আইসিটি আসার ফলে আমাদের যে বহুমুখী প্রভাব দেখা যাচ্ছে এবং আমাদের বিভিন্নভাবে আমাদের দ্বার উন্মোচিত হয়েছে বিভিন্ন দিকে। অ্যান্সার হচ্ছে ঘ। তারপরে ভবিষ্যতে চাকরির জন্য যে সকল দক্ষতার প্রয়োজন হবে, অফিস সফটওয়্যার সম্পর্কে জ্ঞান, অবশ্যই ইন্টারনেট ব্যবহার, ইমেল ব্যবহার, সবগুলো হবে। কারণ আমরা যদি ধরো কেউ একজন ইমেল ব্যবহার করতে পারে না, আরেকজন ইমেল ব্যবহার করতে পারে, তাহলে কাকে নিব? অবশ্যই অফিসে মানে তার প্রায়োরিটি বেশি যে মানে ইমেল চালাতে পারে বা একজন আরেকজনের সাথে বার্তা পাঠাতে সক্ষম বা ইন্টারনেট চালাইতে পারে। এবং অফিস সফটওয়্যার বলতে বোঝানো হয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সম্পর্কে তার জ্ঞান আছে। তার মানে 1, 2, 3, 4 সবগুলোই অ্যান্সার হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। একশো 23 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে সারা বিশ্বের কোনটি বিশাল শিল্প তৈরি হয়েছে? আচ্ছা, কোনটিতে বিশাল শিল্প তৈরি হচ্ছে? কম্পিউটার গেমসের মাধ্যমে এখন মানে বিশাল শিল্প তৈরি হয়েছে। এটার মাধ্যমে বিশ্বজুড়ে সবাই কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে এই ভিডিও গেম এর মাধ্যমে। তারপরে দেখো, বর্তমানে কিসের কারণে আমাদের দেশে দ্রুত গতির ইন্টারনেট প্রদান সম্ভব হয়েছে? আমরা জানি যে এটার আমাদের অ্যান্সার হচ্ছে সাবমেরিন ক্যাবল। আমাদের পানির নিচে যে ক্যাবলগুলো পাঠানো হয় এটাকে সাবমেরিন ক্যাবল বলা হয়, যেটা খুব দ্রুত গতির ইন্টারনেট প্রদান করে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। বলা হচ্ছে বিশ্বের সাথে তথ্য প্রযুক্তিকে তাল মিলাতে হলে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার গতি হতে হবে লিপফ্রগ বা বড় বড় লাফ দেওয়ার মতন। অ্যান্সার হবে হচ্ছে খ। তারপরে বলা হয়েছে আইডিআই এর কোন সংস্থাকে বাংলাদেশ 100 এর মধ্যে 62 নম্বর দিয়েছে? এটা কত সালে দিয়েছে? আচ্ছা, 2021 সাল, 22 সাল, 23 আর 24 সাল। অ্যান্সার হচ্ছে 2024 সালে এই আর কি 100-র মধ্যে 62 নম্বর তমতে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আইডিআই সূচককে এশিয়া ও হচ্ছে প্রশান্ত মহাসাগরের অঞ্চলের দেশসমূহের হচ্ছে নাম্বারের গড় কত? নাম্বারের গড় হচ্ছে 77.3, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2004 সালে প্রণীত ই গভর্নেন্স ডেভেলপমেন্ট সূচনাকে কততম দেশ এর মধ্যে বাংলাদেশ 100তম হিসাবে হচ্ছে বাংলাদেশ 100তম হয়েছে আর কি? অ্যান্সার হচ্ছে 193টা দেশের মধ্যে থেকে 100তম হয়েছে বাংলাদেশ, ঠিক আছে? তারপরে হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট নং 1 কত তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? আমরা জানি 2018 সালের 12ই মে এটা হচ্ছে মহাকাশে প্রেরণ করা হয়। বাংলাদেশের বিশ্বের কততম রাষ্ট্র হিসাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট নং 1 মহাকাশে প্রেরণ করা হয়? আমরা সবাই জানি যে 57তম হচ্ছে স্যাটেলাইট আমাদের, ঠিক আছে? 57তম রাষ্ট্র হিসাবে আমাদের এই স্যাটেলাইটটি মহাকাশে প্রেরণ করা হয়। এর আগে আরও অনেকগুলো স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে, আমরা হচ্ছে 57তম। সো আশা করি তোমরা এই পর্বগুলো বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।